বউ কি হইছে? আপনি এত রাইতে আমাকে ঘরের পিছনে কি করতেছেন? তোমাকে বাড়ির সামনে তো যাইতে দিতেছে না তোমার ভাই। আপনি চইলা যান। তাহের কইলাম খুব রাইগা আছে, আপনার অপমান করব। আমারে আর তাহের অপমান করতে পারবো না। পারবো না? কি কোন? আরে আমার শরীরে অপমান করার মতো জায়গা থাকলেই তো। তাহের আমার অনেক মারছে। চলো আমরা এখান থেকে তাড়াতাড়ি পালাই যাই। কি কইতাছেন এসব? পাগল হয়ে গেছেন? আমার লগে ফাইজলামি করেন? আমি কি আপনার লগে প্রেম করি যে আমি আপনার লগে পলাই যাবো? আরে বউ, কেন বুঝতেছো না? আমাকে অবস্থা আমি প্রেমের চাইতেও ডেঞ্জারাস। আমি তোমার কথা দিতেছি, আমি আর জীবনে কোনোদিন তোমার কষ্ট দিব না। এই 2টা দিন তোমারে না দেখে আমি ঠিক বুঝতে পারছি তুমি আমার কি ছিলা। চলো না, তোমার জল্লাদ ভাই না দেখতে আমরা পলাই যাই। চলো চলো। আচ্ছা, আমি জামা কাপড় লয়ে আহি, আপনি খারান। আরে পাগল বউ আমার, আমি তোমার জামা কাপড়ের দোকান এনে দিব, তুমি তাড়াতাড়ি চলো। আচ্ছা তাহলে মায়েরে কইয়া আহি। মায়েরে না কইয়া কেমনে যাই? আরে আল্লাহ, মারে কেউ কইয়া পলায়? হ, তাও তো ঠিক, ঠিকই কইছেন। আচ্ছা আপনি খারান, আমি আইতেছি। আরে ব্যাকল বউ, ওইদিকে কই টানতাছস? এটা না আমার গ্রাম, কোন দিক দিয়ে পলাইলে আমার ভাইয়ের চোখ ফাঁকি দেওয়া যাইবো এটা আমার চাইতে আপনি বেশি ভালো জানেন না। ও মা বউ, তুই তো দুনিয়ার চালাক রে। আপনি আমারে খুব বোকা ভাবছেন তাই না? আমি এত বোকা না, আপনারে ভালোবাসি তাই চুপ করে থাকি। তুই আমার ভালোবাসস? হ, বাসি তো। আর আমি এতদিন মনে করতাম তুই তো আমার পছন্দই করস না, এর লাগে আমি তোর লোকে এত খারাপ আচরণ করতাম। তুই যখন অন্য মানুষের লোকে কথা কইতি তখন আমার খুব হিংসা হইতো। আমার মনে হইতো তুই আমার সাইরা চলে যাবি। শুনেন, পছন্দ আমি আপনার প্রথম দিন থেকেই করি, তবে ভালোবাসতে আর বিশ্বাস করতে একটু সময় লাগছে। সময় লাগছে কেন? একটা অচেনা মানুষের চেনা সময় দেওয়ার লাগে, বুঝলেন? না বুঝে সব নষ্ট করে দিলে কেমন হইব? তাছাড়া মায়া মাইনসা সবকিছুতে একটু সময় লাগে। চলেন তাড়াতাড়ি আসেন। দাঁড়ান, আপনার সাহস তো কম না, আপনি আমার বইনের লইয়া পালাইতেছেন। আমি তোর বইনরে লয়ে যাইতেছি না। শালার ভাই শালা, ভালো করে তাকায় দেখ, তোর বই নিয়ে আমার নিয়ে পালাইতেছে। আপা তুই আর আচ্ছার, তুই আমার লগে চল, এক্ষুনি বাড়ি যাবো। হাই, এ রে ওরে কি রে, দুলাভাই ডাক। আর তুই তোর দুলাভাইয়ের গায়ে হাত তুলছিস কেন? আমি তুলি নাই, ওরা তুলছে। হাই, তোরা সবগুলা মিলা তোকে দুলাভাইয়ের কাছে মাফসা। ও, আমার শাশুড়ি আম্মা যদি শুনে এইখানে আইসা কেসাল শুরু করে দিব। এই শোন, তোরা সময় করে আমার বাড়িতে আইস, আয়া মাপ চেয়ে যাস। তাড়াতাড়ি চলো। তাহের, দুলাভাই যদি আপার উপর আবার অত্যাচার করে? মনে হয় না করবো, আর যদি করে এর বাইরে কি মরে গেছে? তোরা আসুস না? আসি না মানে জানে মাইরে ফেলাম। আনু, ওই তাহের, তাহের আমার আনু কই? মা তুমি শান্ত হও, আপা তো আর শ্বশুর বাড়ি চলে গেছে। শ্বশুর বাড়ি? কেন গেল? কার লগে গেল? দুলাভাইয়ের লগে গেছে। আমার তো ডর করতেছে বাপ। মা ডরের কিছু নাই, আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ, আল্লাহ গো, তুমি আমার হানুরে একটু রক্ষা করো, রক্ষা করো। চলো মা, বাড়িতে চলো। আয় আয় তোরা আয়।
সবাই বাইরে আহো। কিরে বাপ কোথায় সবাই একটা কথা কই, কান খুলে শুনে রাখো। আনু এবারের বউ। আজ থেকে আনুর লগে কোন ধরনের অন্যায় কিছু হইলে আমি কইলাম চুপ থাকুম না, আমি সবাইরে দেখালুম। ভাইয়া তুমি এসব কি কইতেছো? দেখ বোন, আমি আনুর মায়ের আর্তনাদ দেখি নাই, তয় ওর ভাইয়ের অসহায় চোখ দেখছি। আরে আমারও তো বোন, বোন না তুই? আমার বোনের লোক যদি কেউ এমনটা করতো তাহলে তো আমি পাগল হয়ে যেতাম, আমি খুন করে ফেলাইতাম। এখন বুঝছস বাবা, এমনিতে এখন থেকে সব ঠিক হয়েছে। শোনো বাবা, তুমি এই বাড়ির মাইয়া, পরের মেয়া না। শোনো সুলেমানের মা, তুমি যদি আনোয়ারের নিজের মেয়া ভাবতা তাহলে তোমার মেয়ারেও তার স্বামীর বাড়িতে তার নিজের মেয়া ভাববো। কথাটা সবার মনে রাখা উচিত। বৌমা, আমার ভুল হয়ে গেছে, আমার তুই মাফ করে দাও। আজ থেকে আমার একটা না, দুইটা মাইয়া। ভাবি তুমি আমার মাফ করে দিও। বৌমা, আজ থেকে তুমি এই বাড়ির মেয়া, পরের বাড়ির মেয়া না। হারুন ভাই, হারুন ভাই কেমন আছো তুমি ভাই? আরে ভাই ভালো আছি, মনে মনে তো আপনারই খুঁজতেছিলাম। হ ভাই, আমিও তোমারে খুঁজতেছিলাম। শোনো, তোমার বোনটা কিন্তু ভালো নাই। হ ভাই, আমিও বুঝতেছি আমার বোনটা ভালো নাই। কি করবো ভাই, একটু কম তো। তোমার বোনটার উপরে দিনরাত অত্যাচার চলতেছে। আমি তোমার একটা ভালো কথা কই, তুমি তোমার বোনটারে বাড়িতে ফিরে নিয়ে আসো। ভাই শুনছি আমার তালু হিসাব নাকি খুব ভালো মানুষ। হ্যাঁ কি এটি দেখে না? তার পরিবারের লোকজন যে আমার বোনটার উপরে এত অত্যাচার করতেছে, হ্যাঁ কিছু কয় না কেন ভাই? আরে কাকা সারাদিন দোকান নিয়ে ব্যস্ত থাকে, হ্যাঁ যখন বাড়িতে ফিরে আসে সবকিছু দেয় ঠিকঠাক, আর যখন কাকা থাকে না তখন তোমার বোনের উপর অত্যাচার চলে। আচ্ছা ভাই, তুমি কাম করো ভাই, তুমি কাম করো, আমি গেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে তাহার বাবুজি, কখন এলা? আমার বাড়ি গেছিলা? আচ্ছা বসো বসো, কি খাইবা কও? তালুই, আমি কিছু খামো না, আমি আইছিলাম আপনার একখান কথা কইতে। আচ্ছা একখান না 10টা কথা কও, আগে বসো, কি খাইবা কও? তালুই, আমার বোনটা আপনাকে বাড়িতে ভালো নাই। আপনাকে বাড়ির লোকজন আমার বোনটার উপর অনেক অত্যাচার করতেছে। এইটা তুমি কি করতেছো বাবাজি? তোমার মা ওই মানে আমার স্ত্রী একটু বদমেজাজি, কিন্তু বৌমার উপর যে এরকম অত্যাচার করবো এইটা আমি বিশ্বাস করতেছি না। তালুই, আমি নিজের চোখে দেখাইছি আমার সহজ সরল বোনটার উপরে আপনার পরিবারের লোকজন অমানবিক অত্যাচার করতেছে। আমার ভুল হয়ে গেছে বাবাজি, তুমি আমার মাফ করে দিও। এর একটা সমাধান আমি করে দিতেছি। এখন তুমি বসো, কি খাইবা কও, আমি আনাই দিছি। তালুই, আপনি যা খাওয়াইবেন তাই খাবো। ঠিক আছে বাদান। আমি বল যা তো, ওই যে মোল্লার দোকানে ভালো মিষ্টি বানায় না, মিষ্টি আর লুচি লবি, তাতে যা তাতে যা। জি খালু। বাবাজি তাহলে কালকে তোমার মায়ের নিয়ে আমার বাড়িতে আসো, বইসা একটা মীমাংসা করে দেবেন। আচ্ছা ঠিক আছে তাহলে, তাহলে আমি মায়ের নিয়ে কালকে আপনাকে বাড়িতে আমনে। মায় অনেকদিন ধরে আপারে দেখে না। যাক ভালো। আচ্ছা তোমার কাজকর্ম কেমন চলছে? আলহামদুলিল্লাহ তাহলে খুব ভালো চলতেছে। আর তোমার সবকিছু ভালো তো? দোয়া করেন আপনি আমার লেগে।